আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, অনেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না, উনাকে বলেন সর্বমন্ত্রী। এত মানুষ কান্দে, এত মানুষের বিবেক জাগ্রত হয়, স্বরাষ্ট্রমন্ত্রীর বিবেক জাগ্রত হয় নাই। পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে, উন্নত দেশে, গণতান্ত্রিক দেশে আমরা দেখেছি রেল দুর্ঘটনা হলে রেলমন্ত্রী পদত্যাগ করে, দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হলে উন্নত দেশের মন্ত্রীরা পদত্যাগ করে প্রাইম মিনিস্টার ক্ষমতা ছেড়ে দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী আপনার সন্তান, আপনার পরিবারের এরকম চেহারার বাচ্চাদের চেহারা কি আপনার মনে পড়ে না? সকাল থেকে পর্যন্ত যা দেখলেন, আপনার বিবেক কি কাঁদেনি? আপনি কি মায়ের কাছে, বাপের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারেন না? আমরা বিকাল পর্যন্ত যতটুকু জানি, এখনো আপনারা জাননি। আপনারা একটা ঘটনা ঘটলে শুধু অন্যের উপরে চাপিয়ে দেন। জামাত ইসলামী সহ বিরোধী দলের উপরে বলেন তারা ভাব সৃষ্টি করে। আমরা পরিষ্কার সরকার এবং দেশবাসীকে বলি, জামাত ইসলামী কোনো ভাবের রাজনীতি করে না। এরপরে আপনারা আপনাদের উস্কিয়ে দেয়া দেশকে অস্থিতিশীল করে বিরোধী আন্দোলনকে সাবোটাজ করার জন্য আপনারা মাজার ভেঙে হামলা করে আপনারা সেটা ইসলামপন্থীদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। সব কিছুতেই আপনারা বিরোধী দলকে আবিষ্কার করার চেষ্টা করেন। প্রশাসনে যারা আছেন, ল এনফোর্সিং এজেন্সিতে যারা দায়িত্ব পালন করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী আর সর্বমন্ত্রী, সংবিধানের টানাটানি ছেড়ে মানুষের জীবনের নিরাপত্তার দায়িত্ব পালন করুন। কাজ নাই, আজকে গেছেন আপনারা মিরপুরে গরিব মানুষের বস্তি উচ্ছেদ করার জন্য। দুঃখী, বঞ্চিত, অন্নহীন, গৃহহীন মানুষেরা সেই পুলিশকে ধাওয়া করেছে। আমরা পুলিশের ধাওয়া পছন্দ করি না, কিন্তু গৃহহারা মানুষকে যখন আপনি উচ্ছেদ করতে যান, অস্তিত্ব যখন টেকে না, তখন তার বাঁচার জন্য আর কোনো উপায়ও থাকে না। সে পুলিশেরা সেখান থেকে ধাওয়া পেয়ে ফিরে আসছে। হামে প্রতিদিন লোক মারা যাচ্ছে, 10, 20, 25, কয়েক শত শিশু। আপনার ঘরে, আমার ঘরেও তো শিশু আছে, আমরাও তো শিশুদের পিতা মাতা। হ্যাঁ, আমরা এটা স্বীকার করি। সরকার হয়তো বলবেন, প্রশাসনের দায়িত্ব পালনে যারা আছেন তারাও হয়তো বলবেন, সমস্ত অপরাধ থেকে কখনো মুক্ত হয় না, সব সমাজেই কিছু অপরাধ প্রবণতা থাকে। কিন্তু আমরা বলতে চাই, মানব সমাজ 100% অপরাধ মুক্ত হয় না, একথা ঠিক। অপরাধ প্রবণ মানুষের মধ্যে অপরাধী মানসিকতা থাকে। তাই বলে সেই অপরাধ এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, এত নৃশংসতা, দিনের বেলা কলিজার টুকরা মেয়ের গলায় ছুরি চালিয়ে মাথা আলাদা করতে পারে, এই নৃশংসতাই আমি জাহিলিয়াতের বর্বরতাকে। এই দেশের সমস্ত মায়ের কাছে আমরা ক্ষমা প্রার্থী, মানবতা আপনাদের কাছে আমরা আজকে লজ্জিত। আমরা যারা রাজনীতি করি, সমাজ, দেশ, সভ্যতার দায়িত্ব নিয়ে মানুষের কল্যাণের জন্য যারা রাজনীতি আর আদর্শের কথা বলি, তাদের সাথে এত অমানবিক, এত ঘৃণ্য, এত পৈশাচিক দৃশ্য, আমাদের বিবেক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে।